করে দিচ্ছি। আপনার কি করব, আমি কোথায় যাই? আমি যাই হলো ডেস্কটপে, নাকি আমি ক্রোমে যাই? হ্যাঁ, শেয়ার। আমার মনে হয় ক্রোমটা আপনারা দেখতে পাচ্ছেন। প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান সি দ্য ক্রোম অর নট। আচ্ছা, এস এই যে জার্নাল র্যাঙ্ক, আপনারা খেয়াল করে দেখবেন আমি কি লিখেছি। সাইম্যাগো জার্নাল র্যাঙ্ক, রাইট? আচ্ছা, এই যে দেখেন, আপনার এটা আইকনটা খেয়াল করেন, একটা অরেঞ্জ কালারের আইকন, SJR, রাইট? সাইম্যাগো জার্নাল এন্ড কান্ট্রি র্যাঙ্ক। এখানে যদি আমরা যাই তাহলে আপনার প্রত্যেকটা জার্নাল, আমি এটা সরাই এখান থেকে, আপনি যে কোনো একটা জার্নালের নাম বলেন। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যেগুলো আমি করে রেখেছিলাম, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, আমি আমার জার্নালের নামটা দিলাম, যে জার্নালে আমার লেটেস্ট পাবলিকেশনটা হয়েছে। হ্যাঁ, এই জার্নালের নামটা আমি দিলাম, দিয়ে আমি সার্চ দিলাম। এখানে সার্চ দেওয়ার পরে আপনি খেয়াল করবেন, দেখেন কি আসছে, যে এসি রেজিস্ট্যান্স, ওই জার্নালটাকে পেয়েছে কিন্তু। হ্যাঁ, ইউনাইটেড কিংডম থেকে পাবলিশ করা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের জার্নাল। আচ্ছা, আমি এটাতে ক্লিক করলাম, ওই জার্নালটাতে দেখেন এটা কিন্তু এই জার্নালের জন্য, যে এসি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের জন্য হোম পেজ না। এই যে দেখেন পাশে লেখা আছে কিন্তু এইটার SGR ইম্প্যাক্ট কত। এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর না, ইম্প্যাক্ট ফ্যাক্টর ইজ ডিফারেন্ট, বাট এটা SGR র্যাঙ্ক। আর এই যে দেখেন পাশে লেখা আছে Q1। ওকে, এটা হচ্ছে Q1, এটার এইচ ইন্ডেক্স হচ্ছে 28, 29। এটা নতুন জার্নাল, মানে রিলেটিভলি নতুন জার্নাল। আপনি যদি একটু নিচে যান, স্ক্রল করেন, খেয়াল করে দেখবেন, এই যে দেখেন এটা প্রথম আসছে জার্নালটা 2022-এ। 2022-এ আসার পরে বাম পাশে দেখেন সাব ফিল্ড গুলো দেওয়া আছে, ইমিউনোলজি এন্ড অ্যালার্জি, ইনফেকশাস ডিজিজ, মাইক্রোবায়োলজি, মেডিকেল। দেখেন ইমিউনোলজির জন্য এটা Q3 2022-এ, কিন্তু মাইক্রোবায়োলজির জন্য এটা Q2। আচ্ছা, 2023-এ কি হলো? সবগুলোর জন্য এটা Q2। 2024-এ এসে এটা মেডিকেল মাইক্রোবায়োলজির ফিল্ডে এটা হয়ে গেল Q1, মাইক্রোবায়োলজিতে পিওর মাইক্রোবায়োলজি Q2, এটা ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে হয়ে গেল Q1, রাইট? হয়তো পরের বছর সবগুলোর ক্ষেত্রে Q1 হয়ে যাবে। তো ঠিক একইভাবে আপনি যে কোনো একটা জার্নালের নাম যদি বলেন, ফর এক্সাম্পল আমি যদি বলি, ব্যাকে যাই এখানে, হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এর নামের জায়গায় আমরা তো কম বেশি সবাই ধরেন আপনার সায়েন্স, আমরা সায়েন্স জার্নালের নাম জানি, ধরেন আপনার ফর এক্সাম্পল এই যে সায়েন্স আমি দিলাম। আচ্ছা, সায়েন্স খেয়াল করে দেখেন, সায়েন্সের হচ্ছে এই যে 10.410, এটা হচ্ছে ধরেন আপনার ইয়ের র্যাঙ্ক, এটা হচ্ছে Q1, তার এইচ ইন্ডেক্স হচ্ছে 1342। আপনি নিচে যান, খেয়াল করে দেখবেন 1999 থেকে অল এলং 2024 পর্যন্ত সবগুলার ক্ষেত্রে এটা Q1, রাইট? এইভাবে করে আপনার যে কোনো জার্নালের পাবেন আপনি, আপনার জার্নালটা আসলে র্যাঙ্ক কিনা, মানে Q1, Q2, Q3, Q4 কিনা, এটা আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। ঠিক আছে, সাইম্যাগো জার্নাল র্যাঙ্ক, অথবা আরো শর্টকাটে বলে দিই, সায়েন্স, আমি ধরেন SJR বললাম, SCI, আমি তো জার্নালের নাম দিলাম, ধরেন আমি নেচার জার্নালের নাম দিলাম, নেচার SJR র্যাঙ্কিং। খেয়াল করে দেখেন SJR র্যাঙ্কিং, শেষ, আর কিছু দিতে হবে না। আমরা নেচার জার্নাল, রাইট? SJR মানে সাইম্যাগো জার্নাল র্যাঙ্কিং। ওকে, লেট এই যে দেখছেন সবার অসংখ্য উপরে ধন্যবাদ স্যার। এই যে নেচার চলে আসছে। নেচার জার্নালের জন্য আমি নিচে চলে যাই, এই যে Q1 তো বলাই আছে, আরো যদি আমি ডিটেইলে জানতে চাই কোন ফিল্ডের জন্য Q1 ইত্যাদি ইত্যাদি, অল এলাম, এখানে সব ডেটা পাওয়া যাবে। আর যত ধরনের ডেটা আছে, যে মানে এটার সাইটেশন স্কোর কত, সেলফ সাইটেশন কত, মানে এক্সটার্নাল সাইটেশন কত, সব ইনফরমেশন এখানে প্রতিটা জার্নালের ক্ষেত্রে পাওয়া যাবে। ওকে, স্যার অসংখ্য ধন্যবাদ। আর সময় স্বল্পতার কারণে আমরা আজকে